বিক্ষিপ্তভাবে নাশকতা সৃষ্টির মাধ্যমে নিজেদের অবস্থান আর শক্তিমত্তা জাহিরের চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকরা। দলটি গত প্রায় ২ বছর ধরে মাঝে মধ্যে ভাড়া করা লোক দিয়ে এখানে সেখানে ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ এবং ঝটিকা মিছিল করে যাচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে ২৩শে জুন নেতাকর্মীদের মাধ্যমে ফের নাশকতা ও তৎপরতার চেষ্টা করে তারা। তবে সেই পরিকল্পনা ঠেকিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাজধানী সহ সারা দেশে দিনভর কঠোর অবস্থানে ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। নেতাকর্মীদের ঝটিকা মিছিল সহ সব ধরনের নাশকতা রুখে দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বসানো হয়েছিল চেকপোস্ট। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা বেঁচতে গেছে বলে জানান ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। বিভিন্ন সন্দেহভাজন ব্যক্তিরা বা এই নিষিদ্ধ কার্যক্রম যে দলটি, সেই দলের কর্মীরা বা সমর্থকরা বা পদবিধারী যারা আছেন, তারা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে এই ধরনের মিছিল বা জমায়েতের সম্ভাবনার কথা বিবেচনায় রেখে আমরা প্রত্যেকটি সন্দেহজনক জায়গা, যেমন মেস, আমাদের হোটেল এবং বিভিন্ন জায়গায় যেখানে তাদের অবস্থান করার সম্ভাবনা আছে, সে সমস্ত জায়গায় আমরা তল্লাশি করেছি এবং আমরা বেশ কয়েকজন তাদের সদস্যকে, নেতাকর্মীকে আমরা গ্রেফতার করেছি। মিছিল এবং সমাবেশ বা জমায়েত হওয়ার মাধ্যমে তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। তো সেজন্য আমাদের প্রত্যেকটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রত্যেকটি সদস্য দিনরাত তাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে তাদের এই প্রক্রিয়াকে, তাদের এই পরিকল্পনাকে এখন পর্যন্ত নস্যাৎ করে দিয়েছি। এদিকে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত হাসিনা শীঘ্রই দেশে ফিরবেন, এমন বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে চলেছে দলটির নেতাকর্মীরা। দলটির শীর্ষ নেতাদের বেশিরভাগই বিদেশে পলাতক, অনেকে দেশে কারাবন্দী। বিদেশে পলাতকরাও নানাভাবে দিচ্ছে তাদের নেত্রীর ফেরার বার্তা। প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে নতুন করে আলোচনা জন্ম দেয়। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার ফেরার পথ কতটা সহজ তা নিয়ে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে ডিএমপি কমিশনার জানান, রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল, সমাবেশ বা জমায়েত হওয়ার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের। বাইরে থেকে ঢাকা আসার পরিকল্পনা ছিল। সেই তথ্য আগাম পেয়ে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ৫৭ জনকে আটক বা গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আজাদ ফারুক, সময়ের আলো।